হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। বিধানসভা ভোটের তারিখ ইতিমধ্যে ডিক্লেয়ার হয়ে গেছে এবং বিভিন্ন পর্বের ট্রেনিং চলছে। যারা ভোটকর্মী রয়েছেন তাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ভোট যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের বেশ কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে এটা একটা রিহার্সালের মতো হয়ে যায়, আবার একবার যেন আপনার জিনিসটা আলোচনা হয়ে যায়, চর্চা হয়ে যায়। তার জন্যে তো আজকেও ভোট চলাকালীন বেশ কিছু কিছু যে সিচুয়েশন আসে, যেগুলো একটুখানি মানে সাধারণ ট্র্যাডিশনাল সিচুয়েশনের থেকে একটু বাইরে, সেই ধরনেরই কিছু সিচুয়েশন নিয়ে ডিসকাশন। তো আজকে যেটা দেখছি, যেটা আলোচনা হবে, সেটা হচ্ছে ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করা, বা এই ধরনের যে সিচুয়েশনগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে ডিল করবেন। ভিডিও শুরু করার আগে বলবো, অবশ্যই যারা চ্যানেলে এসছেন তারা এটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের মানে ভোটের ভিডিওর যে লিঙ্ক আছে সেগুলো আপনারা সরাসরি পেতে পারেন। ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করা, রিফিউজাল টু অবজার্ভ ভোটিং প্রসিডিওর। যারা ভোট দিতে এসে ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করবে, তাদের জন্য আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে, যারা করবে তারা প্রথম কথা হচ্ছে বদমাইশি করতে আসছে, এটা হচ্ছে সোজা কথা। কারণ এতটা এসে রোদের মধ্যে লাইন দিয়ে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করে তারপরে তার হঠাৎ ইচ্ছা হলো যে আমি ভোট দেবো না, এইগুলোকে বদমাইশি ছাড়া আর কিছু বলে না। কিন্তু তবুও নিয়ম আছে, সেই নিয়মকে আমাদের জেনে রাখতে হবে। কিন্তু যতটা সম্ভব চেষ্টা করতে হবে এই ধরনের যারা করতে আসছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ভোটটা দেওয়ার ব্যবস্থা করা। যদি কোনো ভোটার প্রিসাইডিং অফিসার কর্তৃক সতর্ক করা সত্ত্বেও নির্দিষ্ট ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করে, তবে তাকে ভোট দিতে নিষেধ করতে হবে। ভোট দেওয়ার যে পদ্ধতি সেটা সে মানছে না, মানে এরকম হতে পারে যে আমি ডিক্লেয়ার করে দিলাম জোরে জোরে যে আমি এই পার্টিকে ভোট দেবো বা কিছু, এরকম যেন কোনোভাবেই করা যাবে না। বা আগেকার দিনে যে ব্যালট দিয়ে ভোট ছিল, না আমি ব্যালট ভোট কক্ষের ভেতরে যাবো না, আমি এইখানেই ভোট দেবো, এরকম যে প্রসেস আছে সেগুলোকে মানবো না। যদি তাকে ভোটার স্লিপ দেওয়া হয়ে থাকে তাহলে সেটি তার থেকে নিয়ে নিতে হবে এবং ক্যান্সেল করতে হবে। সে যদি ইতিমধ্যে স্লিপ নিয়ে থাকে, ভোটার স্লিপ নিয়ে থাকে, তাহলে সেটা তার কাছ থেকে নিয়ে নিতে হবে, যে আপনি যখন মানতে চাইছেন না তখন আপনার ভোট দেওয়ার দরকার নেই। একটি মন্তব্য, নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিয়ার ভায়োলেটেড লিখতে হবে 17A এর মন্তব্যের জায়গায়। তার মানে 17A তে ওনার নাম সব এন্ট্রি হয়ে গেছে, ওনার ডিটেলস সব এন্ট্রি হয়ে গেছে। এইবারে তিনি স্লিপ নিয়ে নিয়েছেন, স্লিপ নিয়ে হাতে কালি লাগিয়ে তিনি এখন বলছেন এইভাবে আমি ভোট দেবো না, আমি এইভাবে দেবো। তখন বাধ্য হয়ে আপনাকে স্লিপ ফেরত নিয়ে নিতে হবে এবং সেই জায়গায় কী করতে হবে, ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড এই কথাটা 17A-তে মন্তব্যের জায়গায় লিখবেন। সেই মন্তব্যের নিচে প্রিসাইডিং অফিসার তার পুরো সই করবেন। এইটা এখানে আর একটা কথা বলে রাখা দরকার, যেটা হচ্ছে যদি কোনোভাবে দেখা যায় যে এই রকম ক্ষেত্রে ভোট একটা ইস্যু হয়ে গেছে, ভোটিং মেশিনে মানে কন্ট্রোল ইউনিটের দ্বারা ইস্যু হয়ে গেছে, অথচ সে ভোট দিল না, বেরিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে ভোট কাউন্টিংয়ে প্রবলেম হবে বা কিছু, সেই ক্ষেত্রে ওই ব্যালটটাকে বাতিল করবার জন্যে কন্ট্রোল ইউনিটের পেছনের যে পাওয়ার সুইচটা আছে সেইটা একবার অফ করে অন করলে সেই ব্যালটটা কিন্তু বাতিল হয়ে যায়। এমনিতে পরবর্তী জনকে আপনি যদি ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে দেন তাহলে তো সেই ভোটটা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না, ওইটাকে আমি বাতিল করেই আবার নতুন করে করব, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পাওয়ার সুইচটাকে, কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচটাকে একবার অফ করে অন করবেন। অফ করে অন করলে যেটা হবে, ভিভিপ্যাটে কিন্তু প্রথমে 7খানা স্লিপ আবার বেরোবে, টেস্টিং স্লিপ, তারপরেই কিন্তু মেশিন রেডি হবে, তারপরে আপনি তাকে পাঠাবেন। ভোট দিতে অস্বীকার করা, ইলেক্টর্স ডিসাইডিং নট টু ভোট। ফর্ম 17-এতে ভোট দিতে কেন অস্বীকার করবে, সেই জানে কেন অস্বীকার করবে। ফর্ম 17-এ রেজিস্টার অফ ভোটার্স পূরণ হওয়ার পরে যদি কোনো ভোটার এইরূপ ইচ্ছা প্রকাশ করেন, তখন তাকে ভোট দিতে বাধ্য করা যাবে না। তার মানে চিন্তা করুন, একজন ভোটার, যেটা আগেও বললাম যে তিনি আসছেন এই মে মাসে, এই এপ্রিল মাসের শেষ দিক করে এই চড়া গরমের মধ্যে তিনি 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভেতরে প্রবেশ করে হাতে কালি লাগিয়ে সমস্ত ডিটেলস দিয়ে তারপরে তিনি বললেন আমি ভোট দেব না। তখন তাকে বাধ্য তো করা যাবে না, কিন্তু কেন যে তিনি এরকম করবেন তিনিই জানেন। সাধারণ ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। সেই ক্ষেত্রে রিফিউজ টু ভোট মানে
এর আগের প্রসেসটা আর এই প্রসেসটার মধ্যে পার্থক্য হচ্ছে, আগের প্রসেসটায় কেউ ভোট যে দেবার যে পদ্ধতি আছে সেইটাকে ভায়োলেট করছে, মানতে চাইছে না। মানে আমি চিৎকার করে বললাম আমি এই পার্টিকে ভোট দেবো, বা আমি এর ভেতরে যাব না, আমি এখান থেকে বলছি আপনি ভোটটা দিয়ে দিন, বা এমন কিছু ধরনের করলো যেটা ট্র্যাডিশনাল ভোটদান নিয়মের পরিপন্থী। সেই সব ক্ষেত্রে হলে তাকে অ্যালাউ করা যাবে না। আর এইখানে সে এসেই বললো যে না আমি ভোট দেবই না, সেই ক্ষেত্রে তাকে রিফিউজ টু ভোট কিংবা লেফট উইদাউট ভোটিং কথাটি 17A লিখে রাখা হবে। প্রিসাইডিং অফিসার তার নিজের পুরো সই সেই মন্তব্যের নিচে করবেন। এই মন্তব্যের সাথে ভোটারের সই করিয়ে নিতে হবে। যে ভোটই দিতে চাইছে না তাকে দিয়ে আবার সই করানো, এটাও কিন্তু খুব সমস্যার বিষয়। তাই এই ধরনের সিচুয়েশনগুলো যাতে অ্যারাইজ না করে, সেই জন্যে প্রিসাইডিং অফিসারকে কিন্তু সেই জায়গায় অত্যন্ত মানে স্ক্রুপুলাসলি ব্যাপারটাকে ডিল করতে হবে, যাতে করে এই ধরনের সিচুয়েশন, যে তাকে ভোট দিতে না দেওয়া বা সে যে ভোট নিজে দিতে চাইলো না, এরকম দুটো সময়ই যেন কোনোভাবে অ্যারাইজ না করে, এইটাকে অবশ্যই দেখবেন। তাহলে অযথা অনেকগুলো নাহলে পেপার আপনাদেরকে রেডি করতে হবে। কম বয়স সম্পর্কে ঘোষণা, যদি কোনো নির্বাচক বয়সের নিচে মানে 18 বছরের নিচে যদি হয় বলে মনে হয় তবে তার পরিচয়, অন্যথায় প্রতিষ্ঠিত হয় তবে নির্ধারিত আকারে তার বয়স সম্পর্কে তার কাছ থেকে একটি ঘোষণা নিন। মানে আপনার দেখে মনে হচ্ছে বয়স কম, বা এজেন্টরা বলছে বয়স হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় তার নাম আছে। এই বছর যেহেতু SIR হয়েছে, আমার মনে হয় এই ধরনের কেস হওয়ার কথা নয়, কারণ সমস্ত জিনিস ঝাড়াই বাছাই হয়ে গেছে। ঘোষণাপত্র গ্রহণের আগে তাকে মিথ্যা ঘোষণা দেওয়ার জন্য আইনের দণ্ডিত বিধান সম্পর্কে অবহিত করুন। যে তোমার যদি বয়স কম হয়ে থাকে, তুমি যে ভোট দিতে আসছো, তোমার যদি বয়স কম হয়ে থাকে, যেটা বলা হয়েছে এখানে, তাহলে কিন্তু তুমি শাস্তি পাবে। এমন ভোটারদের তালিকা প্রস্তুত করুন যার কাছ থেকে ঘোষণাটি গৃহীত হয়েছে। এরকম যদি বেশ কিছু ভোটার এসে থাকে, তাদের থেকে ঘোষণা নিয়ে আপনি একটা লিস্ট তৈরি করুন। এছাড়াও এমন ব্যক্তিদের তালিকা বজায় রাখুন যারা ঘোষণা দিতে রাজি হননি এবং ভোট না দিয়ে চলে গেছেন। এবার কাউকে আপনি জোরাজুরি করেছেন যে না আপনার বয়সের ঘোষণা দিতে হবে, কে বলেছে না দেবো না, আর দেয়নি বলে তাকে ভোট দিতেও দেওয়া যায়নি এবং তারা ভোট না দিয়ে চলে গেছে। এই জাতীয় সমস্ত ঘোষণা আলাদা কভারে রাখুন। এটা বলছে ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর্স অ্যাবাউট এজ। এইখানে যা যা বলা আছে, সেখানে বলা আছে যে এই পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী আমি যদি কোনো ফলস ডিক্লারেশন দিয়ে থাকি তাহলে মানে আমার শাস্তি হবে এটসেট্রা। আমার বয়স যে মোর দ্যান 18 ইয়ার্স, যেটা হচ্ছে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 18 বছরের ওপরে আমি এই ইলেকট্রাল রোলে জায়গা পাবার উপযুক্ত, এটসেট্রা, এগুলো থাকবে। সিগনেচার থাম ইমপ্রেশন, মানে যে ভোটার তার এখানে সই বা হাতের ছাপ নিতে হবে। তার বাবা বা মা বা হাজব্যান্ড স্বামীর নাম লিখতে হবে। পার্ট নাম্বার, ইলেকট্রাল রোলে তার পার্ট নাম্বার কত আর সিরিয়াল নাম্বার কত লিখতে হবে, ডেট লিখতে হবে। এবং এর নিচে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন লিখবেন এবং ডেট লিখবেন। আচ্ছা, লিস্ট রিলেটেড টু আন্ডার এজ ইলেক্টর্স, এর জন্য যে লিস্টটা হবে ইলেকশন 2, এখানে কনস্টিটিউয়েন্সি, বিধানসভা নাম্বার এবং নাম লিখবেন, পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখবেন। পার্ট 1 হচ্ছে লিস্ট অফ ভোটার্স ফ্রম হুম ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ হ্যাভ বিন অবটেইনড। ওই ধরনের যারা ভোটার, যারা বয়স সম্পর্কিত ডিক্লারেশন দিয়েছেন, তাদের একটা লিস্ট করতে হবে এইভাবে। প্রথমে সিরিয়াল নাম্বার থাকছে, নেম অফ ইলেক্টার্স, অর্থাৎ কি সেই যে ভোটার যে ডিক্লারেশনটা দিয়েছে তার নাম এখানে লিখতে হবে। পার্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার ইন ইলেকট্রাল রোল, সেই ভোটারের ওই মার্ক কপিতে তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কত অবলিক দিয়ে লিখবেন। মানে পার্ট নাম্বার 25/135, এরকমভাবে প্রথমে পার্ট নাম্বার তারপর সিরিয়াল নাম্বার লিখে দেবেন। এজ অ্যাজ এন্টার্ড ইন ইলেকট্রাল রোল হিসাবে তার এজ কত। এজ অ্যাজ অ্যাক্সেসড বাই দ্য প্রিসাইডিং অফিসার, কিন্তু প্রিসাইডিং অফিসার তার কাছ থেকে অন্যান্য নথি দিয়ে যেটা দেখেছেন যে তার বয়স কত, সেইটা দুটো এখানে লেখা থাকবে। পার্ট 2, লিস্ট অফ ইলেক্টর্স হু হ্যাভ বিন রিফিউজ টু মেক ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ, যারা যারা তাদের বয়স সম্পর্কিত ঘোষণা দিতে চায়নি তাদের এখানে নাম লিখবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখবেন, ইলেকট্রাল রোলে তার এজ কত আছে এবং এইখানে যে এজ তিনি পাচ্ছেন সেইটা এখানে লিখতে হবে। কিন্তু তারা ঘোষণাপত্র দিতে রাজি হচ্ছে না। এদেরটাও আপনি পেয়েছেন, সেম সেম হতে পারে, আলাদা আলাদা হতে পারে, পেয়েছেন এবং তারা ঘোষণাপত্রও দিয়েছে, কিন্তু এদের ক্ষেত্রেও আপনি ডিফারেন্ট পেয়েছেন, কিন্তু তারা ঘোষণাপত্র দেয়নি। যারা দেয়নি তাদের জন্য এই লিস্টটা দিয়ে নিচে প্রিসাইডিং অফিসারের সিগনেচার, এদিকে ডেট এবং ডিস্টিংগুইশিং মার্ক।
ইসির নির্দেশনা, ইসি মানে হচ্ছে ইলেকশন কমিশনের নির্দেশনা নাম্বার 4/3/2023/SDR ভলিউম 10 ডেটেড 5 ফেব্রুয়ারি 2024 শিশু শ্রম সম্পর্কিত। কমিশন তার পূর্ববর্তী দিক নির্দেশগুলি পুনরায় জানিয়েছেন যে এটি সমস্ত রাজনৈতিক দল এবং নির্বাচন কর্মকর্তাদের দ্বারা নিশ্চিত করা উচিত শিশুদের নির্বাচন সম্পর্কিত কোনো প্রক্রিয়া বা ক্রিয়াকলাপে যেন জড়িত না করা হয়। তাহলে এইটা হচ্ছে শিশু শ্রম জড়িত, যে তারা কোনোভাবেই এই রকম প্রক্রিয়ার মধ্যে জড়িত থাকবে না। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ভোট চলাকালীন কিছু কিছু এমন সিচুয়েশন আছে যেগুলো অফ দ্য ট্র্যাক, সেগুলো সম্পর্কে জানলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে একটা লাইক করুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।